আপনার যখন টাকা থাকবে, আপনি এই টাকা দিয়ে এই টাকা খরচ করার মাধ্যমে দুনিয়াতে অনেক ভালো কাজ করে দুনিয়াতেও সম্মানিত হতে পারবেন এবং কি পরকালে মুক্তির ফয়সালা হয়ে যাবে। গতকালকে সিলেটে সুনামধন্য কয়েকজন মানুষ, প্রায় 126 জন মানুষকে, 63 পরিবারকে, 63 কাফলকে একসাথে বিয়ের আয়োজন করিয়েছে। সারা দেশ থেকে ওই ধরনের ছেলে এবং মেয়েদেরকে বাছাই করে নেওয়া হয়েছিল যাদের বিয়ে করা এবং বিয়ে দেওয়া বসা এই মুহূর্তে হয়তোবা স্বাভাবিকভাবে সম্ভব ছিল না। উপযুক্ত ছেলে এবং মেয়ে 126 জন 63টা কাফলকে একসাথ করে দিয়েছেন। যারা এই উদ্যোগটা নিয়েছিলেন, এখানে তারা হয়তো কোটি কোটি টাকা খরচ করেছেন। যখনই আপনার কাছে টাকা থাকবে, আপনি যখন ভালো কাজ করার নিয়ত করবেন, ভালো কাজ করার যখন ইচ্ছা করবেন, আপনি তখন কিন্তু করতে পারবেন। বর্তমানে আমাদের সমাজে বিয়েটা অনেক কঠিন হয়ে গিয়েছে, জিনাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। বিয়ে করতে গেলে বলে যে ছেলের এই লাগবে, সেই লাগবে, এই যোগ্যতা লাগবে, ওই যোগ্যতা লাগবে, এত টাকার মাসিক ইনকাম হতে হবে, চাকরি ভালো হতে হবে, ব্যবসা বাণিজ্য হতে হবে। মেয়ের ক্ষেত্রে খোঁজে মেয়ের বাবার এত টাকা লাগবে, এই সম্পদ লাগবে, ওই সম্পদ লাগবে, ফার্নিচার দিতে হবে, যৌতুক দিতে হবে। মানে বিভিন্ন ধরনের প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে, দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের উপরে প্রেশারের উপরে প্রেশার রাখতে থাকে, যার কারণে বিয়েগুলো অনেক কঠিন হয়ে যায়। আর জিনার কাজ করতে গেলে ছেলে রাজি মেয়ে রাজি, জিনার কাজ হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা জিনাটাকে হারাম করে দিয়েছেন, বিয়েটাকে হালাল করে দিয়েছেন। এই যে গতকালকে সিলেটে 63টা পরিবার, 63টা কাপল ছেলে মেয়েকে যৌতুকবিহীন, যৌতুক ছাড়া যে তারা একটা বিয়ের আয়োজন করে দিয়েছেন, এই 126 জন ছেলে এবং মেয়ে জিনাহের কাছ থেকে মুক্ত হয়েছে। যারা 126 জন তরুণ এবং তরুণী, যুবক এবং যুবতীকে হালাল ইসলামী শরিয়া মোতাবেক বিয়ের আওতায় এনেছেন, জিনাহের কাছ থেকে, তাদের ডিপ্রেশন ফেরাসানি থেকে মুক্ত করে দিয়েছেন, একটা সুন্দর দাম্পত্য জীবনকে উপহার দিয়েছেন। এমন হতে পারে আল্লাহ তাআলা তাদের এই উদ্যোগের কারণে তাদের জিন্দিগির গুনাহখাতাগুলো মাফ তো করবেনই, দুনিয়াতে তো সম্মানিত করবেনই, পরকালেও তাদের জন্য মুক্তির ফয়সালা করে দিবেন। আজকে আপনার টাকা আছে, আমার টাকা আছে, আমরা টাকাগুলোকে, সম্পদগুলোকে আমরা জমা করে রাখি, আমরা সম্পদগুলোকে গনে গনে রাখি, হিসাব করে করে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ফাকের মধ্যে ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। অর্থাৎ যারা তাদের সম্পদগুলোকে, টাকা পয়সাগুলোকে খরচ করবে না, জমা করে রাখবে, গনে গনে রাখবে, হিসাব করে করে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এজন্য আপনার টাকা আছে, পয়সা আছে, ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন। ভালো কাজ করার যদি আপনি নিয়ত করেন, অবশ্যই আপনি করতে পারবেন। এই মুহূর্তে হয়তোবা আপনার মাধ্যমে, আপনার দ্বারা 126 জন ছেলে মেয়েকে, 63টা পরিবারকে বিয়ের আওতায় আনা সম্ভব না, কিন্তু আপনার অবস্থান থেকে যদি একটা বিয়েকেও যদি আপনি করাতে পারেন, একটা অসহায় ছেলে, অসহায় মেয়ে, একটা এতিম ছেলে, এতিম মেয়েকে টাকা খরচ করে একটা পারিবারিক আয়োজন করে যদি আপনি একটা বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন, হয়তো বা আল্লাহ তাআলা এর উসিলায় আপনার আজকে যে সমস্যা আছে
বিপদ আপদ আছে সেগুলো হয়তো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। একটা ছেলে এবং একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এখানে লক্ষ লক্ষ টাকার কোনো প্রয়োজন নাই। কেন আমাদেরকে ছেলের পক্ষ থেকে 200 জন, 150 জন, 100 জন, মেয়ের পক্ষ থেকে 50 জন, 200 জন, 100 জন খাওয়াতে হবে? এই রাসালাত কে এনেছে? এটা আমরা সামাজিকভাবে নিয়ে এসেছি, যার কারণে একটা ছেলে চিন্তা করে আমাকে বিয়ে করতে হলে অবশ্যই কমপক্ষে বর্তমান হিসাবে 5 লক্ষ টাকা অবশ্যই লাগবে। একটা মেয়ের বাবা চিন্তা করে আমার মেয়েটাকে বিয়ে দিতে গেলে কমপক্ষে 5 থেকে 10 লাখ টাকা লাগবে, যার কারণে বিয়েও হচ্ছে না। ছেলে আর মেয়েগুলা নিজেদের জীবনটাকে ফরকিয়ার দিকে, জিনাহের দিকে তারা লিপ্ত করে দিচ্ছে। দুনিয়াতে তারা অসম্মানিত হচ্ছে, দুনিয়াতে তারা পরিবার নিজের মা বাবাকে অসম্মানিত করতেছে, পরকালেও তারা নিজেরাও জাহান্নামী হবে, মা বাবাও জাহান্নামী হয়ে যাবে। এজন্য আসুন, আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যদি আমরা পারি একটা ভালো কাজ অবশ্যই করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহুম্মা